মনে হয় না যে রমজান রহমতের মাস? তখন ভিতর থেকে মনে চায়, জীবনে আমার অনেকবার মনে চাইছে, এখনো মনে চায়, আমার জীবনে, সফরের জীবনে, ভ্রমণের জীবনে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমি দুনিয়ায় যতটুক জায়গায় গেছি, বহুত জায়গায় আমার মনে চাইছে যে আমি সহ জমিনটা দোষা যাক, আমারও বাঁচার দরকার না। পরিস্থিতি দেখে এরকম মনে হয়, বহুতবার মনে হয়েছে। এখনো ডেলি রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, তখনও মন চায় আল্লাহ আমি সহ হয়ে যাক কিছু একটা, আমার ফ্যামিলি সহ হয়ে যাক। এই দৃশ্য তো আর চোখে দেখা যায় না। রমজান মাস এরকম বরকতের মাস, রহমতের মাস, আর এই মুসলমানের এই অবস্থা। আমি বদদোয়া করতেছি না, আমার ভয় লাগতেছে যে চাঁদ রাত্রে আমাদেরকে খুশি উপহার দিবে আল্লাহ, না আমাদেরকে এরকম একটা দুঃখ উপহার দিবে যে কিয়ামত পর্যন্ত দুনিয়া মনে রাখবে। বাংলাদেশকে এরকম দুঃখ উপহার দেয় কিনা? নাইলে ডেলি ভূমিকম্প, ডেলি সিগন্যাল, দুইবার সিগন্যাল। তারপরও আমাদের সমাজের কানের ভিতরে, কয় না উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, উকুন বলে কানে পড়লে খবর হয় না। কেন? উকুন তো, উকুন কানে পড়লে আমাদের এরকমই খবর হয় না, মনে হয় যে এটা উকুন মনে করতেছে। দুইবার ডেলি ভূমিকম্প রমজান মাসে, তাহলে রহমত রইল কই? ভূমিকম্প হওয়া কি রহমত? হ্যাঁ, তাহলে রহমতের পর্ব রইল কই? আমারে বুঝান। তাহলে তো বোঝা গেল রহমতের পর্ব রইল না। তাহলে দুইবার ভূমিকম্প হয় কি করে? দুইবার সতর্ক করে কি করে? তো প্রথম 10 দিন যেটা ছিল রহমতের, এটা ছিল ফুয়েলের জন্য, পেট্রোল নেওয়ার জন্য, ভিতরে শক্তি অর্জন করার জন্য।